আর্কটিক মহাসাগর এটি পৃথিবীর পঞ্চম এবং সবচেয়ে ছোট মহাসাগর। এটি উত্তরের মেরু অঞ্চলে অবস্থিত এবং সম্পূর্ণভাবে বরফে ঢাকা থাকে। এই মহাসাগর পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় অনন্য ও বৈশিষ্ট্যপূর্ণ। আর্কটিক মহাসাগর উত্তরের মেরু অঞ্চলে অবস্থিত এবং এটি উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশের উত্তর প্রান্তে বিস্তৃত। এর আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার, যা প্রশান্ত মহাসাগরের তুলনায় অনেক ছোট। এটি বিশ্বের অন্যান্য মহাসাগরের তুলনায় সবচেয়ে অগভীর। এখানে গড় গভীরতা প্রায় 1038 মিটার এবং সর্বাধিক গভীরতা প্রায় 5450 মিটার। আর্কটিক মহাসাগর চারপাশের মহাদেশীয় শেল্ফের কারণে অনন্য। এর অন্তর্ভুক্ত সাগরগুলো হল বাফিন সাগর, বারেন্টস সাগর, কারা সাগর, লাফটেক সাগর, বেওটুফ সাগর। এছাড়াও আর্কটিক মহাসাগরের পানি সরু প্রণালী ও স্রোতের মাধ্যমে আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত। আর্কটিক মহাসাগরের আবহাওয়া অত্যন্ত শীতল। শীতকালে পানির তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। গ্রীষ্মকালে বরফ কিছুটা গললেও এর তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না এবং অঞ্চলের বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং দীর্ঘ সময় শীতকালীন রাতের কারণে সূর্যালোক সীমিত থাকে। আর্কটিক মহাসাগরে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য সমৃদ্ধ। এই অঞ্চলের প্রাণী জগৎ শীতল পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম। পোলার বিয়ার অর্থাৎ ডবল ভালুক শীর্ষ শিকারী এবং এই অঞ্চলের প্রতীক। সিল আর্কটিক অঞ্চলের অন্যান্য প্রধান প্রাণী। ওয়ালরাস এর লম্বা দাঁত ও মোটা চামড়া বরফ ভাঙার কাজে ব্যবহৃত হয়। নারওয়েল শিংযুক্ত তিমি হিসেবে পরিচিত। বিভিন্ন ধরনের মাছ ও প্লাঙ্কটন এখানে পাওয়া যায়। আর্কটিক মহাসাগরের বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে বিপদে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা, বরফের স্তর গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জীববৈচিত্র্যের সংকট, বরফের অভাব প্রাণীদের খাদ্য শৃঙ্খলে ভেঙে দিচ্ছে। তেল ও গ্যাস অনুসন্ধান, মৎস্য আহরণ এবং স্লিপিং কার্যক্রম এই অঞ্চলকে পরিবেশকে নষ্ট করছে। আর্কটিক মহাসাগরের গুরুত্বপূর্ণ খনিজ ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার, বিশেষ করে তেল এবং গ্যাসের বিশাল মজুদ এখানে বিদ্যমান। এছাড়া মৎস্য শিল্প এবং নতুন শিপিং রুটের কারণে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর্কটিক অঞ্চলে বসবাসরত মানুষেরা যেমন ইনুইট ও স্যামি জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রতিকূল পরিবেশে টিকে রয়েছে। তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস ও শৃঙ্খল বরফে ঢাকা পরিবেশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আর্কটিক মহাসাগরের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে 6টি দেশ অর্থাৎ রাশিয়া, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড আর্কটিক অঞ্চলের সম্পদ ও রুটের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। আর্কটিক মহাসাগরের নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালাচ্ছেন। এটি জলবায়ু পরিবর্তন বুঝতে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বরফের গঠন, সমুদ্র স্রোত এবং জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হচ্ছে ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রশান্তির জন্য। আর্কটিক মহাসাগরের ভবিষ্যৎ অনেকটাই মানুষের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। এটি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। যদি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবে। বিশ্বে অজানা তেলের 13% এবং প্রাকৃতিক গ্যাসের 30% মজুদ রয়েছে এই অঞ্চলে। এখানে স্বর্ণ, নিকেল এবং হীরা পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। আর্কটিক মহাসাগর পৃথিবীর জন্য এক বিশাল প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা। এটি রক্ষা করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে হলে আর্কটিক অঞ্চলের দায়িত্বশীল আচরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল পৃথিবীর পঞ্চম অর্থাৎ সবচেয়ে ছোট মহাসাগরের সম্পর্কে তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।